গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর এখন বাজে বিকেল 5টা, আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর এই 2 দিন আমি ঠিক মতো ভিডিও দিতে পারিনি। একদিন তো পুরো অফই গেছে ভিডিও কিন্তু আমার মানে করা ছিল, কিন্তু আমি পোস্ট করতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম না। আর তারপর যেখানে গিয়েছিলাম সেখানে খুবই নেটের সমস্যা। অনেক দিন আগে তোমাদের বলেছিলাম যে আমার একটা দাদা অসুস্থ, হসপিটালে দেখতেও গিয়েছিলাম, সেটাও তোমাদের জানিয়েছি। সেই দাদা এই গত মঙ্গলবারে মারা গেছে। আমার পিসতো বোনের বর আর কি, সেখানে গিয়েছিলাম দিদির বাড়িতে। যেদিন মারা যায় সেদিন আমি প্রায় 5 দিন পরে আমি গেছি, তাই সেখানে গিয়েও ভিডিও করতে পারিনি। আর তাদের বাড়ির অবস্থাটাও খুবই খারাপ, বোঝোই তো, একটা লোক যদি মারা যায়, বয়স্ক লোক হলে কিন্তু ততটা কষ্ট হয় না, কিন্তু দাদার বয়সটা না, ততটা বয়স এখনও হয়নি দাদা, তাই সবার মনটা ভীষণই খারাপ। তাই সেখানে গিয়েও অল্প একটু ভিডিও আমি করেছিলাম, সেটা তোমাদের সাথে যদি পারি তাহলে শেয়ার করব অবশ্যই। আর আজকে বাড়ি এসেছি কিন্তু প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার হয়ে গেছে বাড়ি এসেছি। কিন্তু বোঝোই তো, বাড়ির বউ যদি 2টা দিন বাড়িতে না থাকে তাহলে কত কাজ পড়ে থাকে, সেইগুলো সারতে সারতেই কিন্তু আমার এত দেরি হয়ে গেল। আর এখন আমি রান্না করব, আর কিছু বাসন আছে সেগুলো মেজে ধুয়ে আনবো আর কি। আর ভিডিওটা ভাবলাম তাহলে এখান থেকেই স্টার্ট করি। আর একটা ভিডিও আমার করা ছিল বাড়ি থাকতে, সেই ভিডিওটাই আজকে আমি পোস্ট করব। আর জানো, আমি কিন্তু ভিডিওতে নো কপিরাইট মিউজিক বলে ইউটিউব থেকে সার্চ করে তারপর কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো ইউজ করি, কিন্তু কেন জানি না আমার একটা মিউজিকে কপিরাইট চলে এসেছে। আমি যখন প্রথম চ্যানেল খুলি তখন কিন্তু, এই চ্যানেলটার কথাই বলছি আর কি, তখন প্রথম যে 2টো ভিডিও আমি দিয়েছিলাম সেই 2টো ভিডিওতে কিন্তু প্রথম 2টো ভিডিওতেই আমার কপিরাইট চলে আসে। আর তারপর এই যে আবারও আর একটা ভিডিওতে আমার কপিরাইট আসলে, জানি না কোনো সমস্যা হবে কি না। তাহলে চলো, আজকে তোমাদের সঙ্গে ভিডিও শুরুতেই কিন্তু অনেক কথা বলে ফেলেছি, আর এখন থেকে আমি কাজ মানে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে কাজে লেগে পড়ি। আর এই যে বাসনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাসনগুলো না রোহান বাড়ি এসে ভাত খেলো, আর রোহিতও স্কুল থেকে বাড়ি এসে ভাত খেলো। আর আজকে যে কেন জানি না বাড়ি এসে দেখি শাশুড়ি মা রান্না করেই কিন্তু রেখেছে, দুপুরে রান্না আর কি। আর আমি ভাত খাইনি, কারণ আমার খিদে পায়নি, ইচ্ছে করলো না খেতে, তাই খেলাম না। অন্যান্য দিন কিন্তু আমার বাড়ি এসে রান্না করে তারপর কিন্তু খেতে হয়। আজকে জানি না কেন আমার কপালটা এত ভালো ছিল, মা কিন্তু রান্না করেই রেখেছিল। আর বাড়ি এসে মাকে রান্না করেই খেতে হয়, তাই আমি কিন্তু আসার সময় খেয়েই এসেছিলাম। আর সন্ধ্যা হতেও বেশি টাইম নেই, তাই ভাবলাম খিদে যদি লাগে তাহলে একটু চিড়া দুধ দিয়ে খেয়ে নেব। আর ভিডিওর শুরুতে আজকে ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি, কিন্তু কথা বলতে গিয়ে দেখেছো কত চেঁচামেচি। এদিকে রোহানের একটা বন্ধু এসেছে আর রোহিত, তিনজনে পুরো হই হুল্লোড় বাঁধিয়ে দিয়েছে বাড়ি আর কি। আর দেখো, মুরগির ঘর থেকে 2টো ডিমও তুলে আনলাম, 2টোই ডিম পারলো আর কি। আমার মুরগিতে না 2টো 3টে করে প্রতিদিনই ডিম পাড়ে। চলো তাহলে বাসনগুলো ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো।
আর দেখো বাসনগুলো কিন্তু আমার ধোয়া শেষ, এখন ঘরে নিয়ে যাচ্ছি। আর আজকে বাড়ি এসে না মায়ের এমন ব্যবহার দেখে আমি তো পুরো অবাক, আর ভীষণ ভালোও লেগেছে। কিন্তু খাই আর নাই বা খাই, কিন্তু উনি রান্না তো করে রেখেছে, তাই না? আর এমন কিন্তু প্রতিদিন হয় না, তাই একটু অবাকও হয়েছি। চলো দেখো এই ডিমগুলো এখন আমি এখানে রেখে দেবো। আর দেখো ঘরে কিন্তু কারেন্টও নাই, হঠাৎ করে কারেন্টটা চলে গেল, তাই একটু অন্ধকার হয়ে আছে। আর দেখো এই যে আরও দুটো ডিম কিন্তু মা কাল মানে গতদিন তুলে এনে রেখেছিল। আর একটা ডিম না এই যে আনার সময় একটু ভেঙে গেল, বাটিতে রেখে দেবো আর পরে ভাজি করে নেব। এই যে একটা ডিম দেখছে, এই যে ভেঙে গেছে, বাড়িতে রেখে দিই, ভাজি করে নেব, রোহান বা রোহিত কেউ খেয়ে নেবে। আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে একটু গুছিয়ে নেব, কারণ এলোমেলো থাকলে আমার একদমই রান্না করতে ভালো লাগে না। তাই একটু গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো। চলো তোমরা দেখতে থাকো আর আমি রান্নাঘরটা গুছিয়ে নিই। আর অনেকক্ষণ আগে কিন্তু এই মাছগুলো আমি বের করে রেখেছিলাম ঠান্ডা ছাড়ানোর জন্য, জল দিয়ে আর কি। আর এখন আমি তুলে নিচ্ছি। আর এদিকে রোহান এনে অনেকগুলো চাল কুমড়ো পাতা আমাকে দিয়ে গেল, বলল মা রান্না করো। চাল কুমড়ো পাতা কী করে রান্না করব বলো? আর আমি রেখে দিলাম, বললাম করে দেবো, ঠিক আছে। তাই বললেও চলেও গেল। বাচ্চা মানুষ যখন যেটা মনে আসে তখন সেটাই করে বসে। আর এখন কি করছে জানো? এখন বলছে মা আমি ব্যায়াম করছি। সারাদিন এইগুলোই ও করতে থাকে, একটা মিনিটও কখনো চুপ করে ঠান্ডা হয়ে বসে থাকে না। আর হ্যাঁ, এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুবই দরকার। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু সামনের দিকে এক পাও চলতে পারবো না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, প্লিজ একটু ভালোবাসা দিও, যেন আমি তোমাদের ভালোবাসায় সামনের দিকে একটু এগিয়ে যেতে পারি। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলোটাও মুছে নিচ্ছি আর তারপর রান্নাটা বসিয়ে দেবো। এই দেখো কাঁকরোল আর আলু কেটে নিয়েছি। গ্লাস কাপ মাছ ফ্রিজে রাখা ছিল, এই মাছ দিয়ে করব একটা ঝোল। আর এই যে রসুন ফোড়ন দিয়ে এই শাপলাগুলো ভাজি করে নেব। আর দেখো এই যে মাছগুলো দেখেছো। আর এই কাঁকরোল না আমি কিন্তু দিদির বাড়ি থেকে এনেছি, দিদির বাড়ি অনেক কাঁকরোল গাছ আছে। আর দেখো এই যে এই পাখিটা না প্রতিদিন আমাদের ঘরে আসে খাবার খেতে আর কি। আর একটু আগে আমি চিড়া দুধ দিয়ে ভিজিয়ে খেয়েছি। আর এখানে কিছু পড়েও গিয়েছিল, ঘরটা এখনও ঝাড় দিইনি তো, তাই ও দেখতে পেয়ে ঘরের ভিতরেই চলে আসলো। এই চিড়াগুলো কুটে কুটে খেয়ে নিচ্ছে। দেখো একদম কিন্তু আমার কাছেই চলে এসেছে, একদম আমার পায়ের কাছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর ও প্রতিদিনই ঘরের ভিতরে এসেই কিন্তু খাবার খায়, তাই ওর সাহসটাও একটু বেড়ে গেছে। এই দেখো, রোহান দেখলে খুবই খুশি হতো, কিন্তু ও এখন বাড়িতে নেই। আবারও কিন্তু আমাদের জিঘের থেকে তাল নিয়ে আসলো। আর রোহিত আর রোহান দেখছে টিভি। আর টিভি তো দেখছে, কিন্তু ঘরটাকেও কিন্তু একদম এলোমেলো করে রেখেছে। দুই ভাই যখন বাড়ি থাকে বাড়িটা তো মাথায় করে রাখে, আর এদিকে ঘরটাও এলোমেলো করে ফেলে।
আর এই এলোমেলো কাজগুলো গুছিয়ে নিতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে যায়। আর এদিকে দেখো কারেন্টও চলে এসেছে, আর আমার প্রচুর পরিমাণে গরমও লাগছে, তাই চুলটা একটু বেঁধে নিলাম। আর প্রতিদিনই কিন্তু ওদের পিছনে আমার এই এক্সট্রা সময়গুলো কিন্তু দিতেই হয়। শুধু আমার না, যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের তো সবাই এরকম এক্সট্রা সময় বাচ্চার পিছনে দেওয়া লাগে, কারণ ওদের এই যে এলোমেলো কাজ সারাদিনই কিন্তু কতবার যে মানে গোছাতে হয় সেটা কি আর বলবো, সেটা বলার বাইরে। চলো তাহলে এখন আমি রান্নার জোগাড় যন্ত্রও কিন্তু করে নিয়েছি, আর রান্নাটাও বসিয়ে দেবো। আর আমাদের তো গ্রামের বাড়ি, এই দেখো গরুর ডাক, লোকের কথা বলার শব্দ, গাড়ির শব্দ, এগুলো তো চলতেই থাকবে, তাই না? এই জন্য কিন্তু আমি ভয়েস দিয়ে ভিডিও করি আর কি। আমার মনে হয় তোমাদের হয়তো শুনতে ভালো লাগবে না, তাই আমি ভয়েস দিয়েই ভিডিও করি। রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, তা তোমরা দেখতেই পেলে। আর দেখো এই যে রসুন ফোড়ন দিয়ে শাপলাটা ভাজি করে নিচ্ছি। আর শাপলাতে না শুধু হলুদ দিয়ে দিয়েছি, আর লবণটা নামানোর একটু আগেই লবণ দিয়ে নামাবো, নইলে কিন্তু শাপলা একদম কচু শাক হয়ে যাবে। আর দেখো এই সাইডে বসিয়ে দিয়েছি ভাত। আর আজকে একদম ফাঁকা বাড়ি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে সামনে এসে একটু কথা বলে নিই। আর রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি। আমি তো প্রতি ভিডিওতেই তোমাদের কিন্তু বলি যে আমার রাস্তার সাইডে বাড়ি, প্রচুর পরিমাণে রাস্তা দিয়ে গাড়ি যায়, সব সময় তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আজকে ভিডিওটা বেশি বড় করতে পারবো না, এখন তো প্রায় সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে গেছে বললেই চলে। বাইরেটা এখনও একটু আলো আছে, এখন বাজে 6:30। আর রান্নাবান্না শেষ করে তারপর আমি অনেকগুলো জামা কাপড় আছে, 3-4 দিনের জামা কাপড় জমানো, সেগুলো সব ভাঁজ করে নেব। চলো তোমরা সঙ্গে থেকো, এদিকে রান্না হতে থাক। আর আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ ফাঁকা বাড়ি একদম, বাড়িতে আজকে কেউ নেই। রোহিত স্কুল থেকে এসে খেয়ে দে মাঠে গেল বল নিয়ে খেলা করতে, আর রোহান ও ঠাকুরমাকে সঙ্গে নিয়ে দোকানে গেল, হয়তো খাবার কিনবে জানি না, দুইজনে দোকানে চললো। আর আমি না, আমার না ওই সামনে এসে কথা বললে আমার একটু সুবিধা হয়, এডিট করতে কষ্টটা একটু কম হয়। কিন্তু আমি কি করে তোমাদের সামনে এসে কথা বলবো বলো? দুই ভাই যখন বাড়ি থাকে তখন কিন্তু বাড়িটা মাথায় করে রাখে, সারাদিন চেঁচামেচি এগুলো কিন্তু চলতেই থাকে। আর রাস্তা দিয়ে সবসময় মানে সেকেন্ড অন্তর গাড়ি যায়, কি করে তোমাদের সঙ্গে আমি সামনে এসে কথা বলবো বলো? বৃষ্টি হচ্ছে, তবু দেখো আমি ঘেমে পুরো ভূত, দেখেছ? জানি না কেন আমি এত ঘামি। আর বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু আমি বাড়িতে আসলাম আজকে। চলো রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিই। আর তোমাদের বললাম ভিডিওটা বেশি বড় করব না, কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে গিয়ে আজকে কিন্তু আমার ভিডিওটা অলরেডি বড় হয়েই গেছে। জানি না তোমাদের ভালো লাগবে কি না, আর জানি না তোমরা শেষ পর্যন্ত দেখবে কি না। যদি দেখো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর তোমরা দেখতে পেলে যে এই কড়াইতেই কিন্তু শাপলাটা আমি ভাজি করে নিয়েছি, তাই কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে আর কি, আর কালো হয়ে গেছে কড়াইটা। তা আমি আর কলপাড়ে নিলাম না, ভাবলাম একেবারে রান্না করে তারপর মেজে ধুয়ে নিয়ে আসবো।
আর এখন কিন্তু রান্না বাড়া আমার শেষ, আমি গ্যাসটা অফ করে দিলাম। আর তরকারিটাও কিন্তু আমি নামিয়ে নেব। আর তারপরে যাব জামা কাপড়গুলো ভাঁজ করতে। তোমাদের তখন বলেছি যে অনেকগুলো জামা কাপড়, কিন্তু অনেকগুলো কিন্তু ছিল না, মা কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছিল। আর অল্প কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোই আমি ভাঁজ করে নেব। আর এই যে দেখো তরকারিটার ফাইনাল লুক, কাঁকরোল আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে শাপলার সঙ্গে কয়েক টুকরো মাছও আমি ভেজে নিয়েছি। আর সেই ডিমটাও কিন্তু আমি ভাজি করে রেখে দিয়েছি। আর এখন আমি এই যে রোহানকে বই পড়াবো আর জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর এদিকে রোহিত বসেছে বাইরে বই নিয়ে, আর রোহানকে আমি ঘরের ভিতরে নিয়ে বসলাম, কারণ অনেকগুলো জামা কাপড় ভাঁজ করে নিতে হবে তাই। আর দুই ভাইকে যদি এক জায়গায় বই নিয়ে বসাই তাহলে কিন্তু শুধু গল্পই হবে, বই কিন্তু আর ঠিকঠাক পড়া হবে না। তাই ও বাইরেই বসে আছে। আর ও তো এখন একটু বড় হয়ে গেছে, ওকে বেশি দেখানোও লাগে না। আর এখন বাজে সন্ধ্যা 7:30। আর এখন ওকে একটু বই পড়িয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেব 9টার দিকে। খাওয়া দাওয়া করে রোহিতের যদি পড়তে একটু বাদ থাকে তাহলে ওকে খাওয়ার পরে সেটা পড়িয়ে তারপর আমরা শুয়ে পড়ব। চলো তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর লিখতে লিখতে দেখো শুয়ে পড়েছে। আমি যদি একটু বেখেয়াল হই তাহলেও এমনই করে। তাই আগে জামা কাপড়গুলো ভাঁজ করে ওকে পরিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেব। আর জামা কাপড়গুলো কিন্তু আমার ভাঁজ করা হয়েও গেছে, এখন আমি জায়গা মতো রেখে দেব। আর জামা কাপড়গুলো জায়গা মতো রেখে ওকে আগে পাশে বসিয়ে 1 ঘন্টা বই পড়িয়ে নেব, আর তারপর সবাইকে খেতে দিয়ে দেব। সবাইকে খেতে দিয়ে আমার আর রোহানের ভাতটাও বেড়ে নিয়েছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।